আজকের শিরোনাম, বিশ্বের পরাশক্তিগুলো কি পাকিস্তানের পাশে দাঁড়াচ্ছে? ভারতের বিরুদ্ধে কি চলছে বড় ষড়যন্ত্র? আমরা আজ আলোচনা করব সাম্প্রতিক ভারত পাকিস্তান সংঘাত এবং এর পেছনে লুকিয়ে থাকা আন্তর্জাতিক রাজনীতি। 2025 সালের 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে একটি ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হয়। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে এবং 7 মে অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ভারত দাবি করে তাদের লক্ষ্য ছিল জুইশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই তাইয়বার সন্ত্রাস ঘাঁটি, কিন্তু পাকিস্তান বলেছে এই হামলায় বেসামরিক এলাকা ও মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 31 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এরপর পাকিস্তান পাল্টা হামলা চালায়, যার ফলে দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। এই সংঘাতের মধ্যে বিশ্বের পরাশক্তিগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পাকিস্তানের পক্ষে প্রকাশ্যে সমর্থন দিয়েছে তুরস্ক। এছাড়া সামাজিক মাধ্যমে কিছু পোস্ট দাবি করেছে যে চীন, ইরান ও আজারবাইজান পাকিস্তানের সমর্থন করেছে। তবে এই দাবিগুলোর সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ অবস্থান নিয়েছে, যা ভারতের জন্য বিব্রতকর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যাবস্থায় 10 মে একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, কিন্তু এর পেছনে কি কোনো বড় পরিকল্পনা রয়েছে? কিন্তু বিশ্লেষক বলেছেন এই নিরপেক্ষতা ভারতের বিরুদ্ধে একটি কৌশলগত পদক্ষেপ হতে পারে। ভারতের বিরুদ্ধে একটি ষড়যন্ত্রে চলছে। সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছে যে চীনের দেওয়া ড্রোন দিয়ে পাকিস্তান ভারতে হামলার চেষ্টা করেছিল। এছাড়া বাংলাদেশ পাকিস্তানের ক্রমবর্ধমান সম্পর্ক ভারতের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে উঠেছে। ঢাকায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালন এবং পাকিস্তানের সঙ্গে সরাসরি সমুদ্রপথে বাণিজ্য ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে। কিন্তু এই সব কি একটি সমন্বিত ষড়যন্ত্রের অংশ, নাকি এটি কেবল আন্তর্জাতিক কূটনীতির খেলা? এই সংঘাতে কাশ্মীরের সাধারণ মানুষের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজারো মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়েছে। বিশ্লেষকদের মতে ভারতের অপারেশন সিন্দুর কৌশলগতভাবে ব্যর্থ হয়েছে এবং এটি ভারত সরকার ও সেনাবাহিনীর বিশ্বাসযোগ্যতার উপর প্রভাব ফেলেছে। অন্যদিকে পাকিস্তান এই সংঘাতকে তাদের সামরিক সাফল্য হিসাবে প্রচার করেছে। তবে যুদ্ধবিরতির পরও উত্তেজনা কমেনি। আন্তর্জাতিক সম্প্রদায়ে নিরপেক্ষ ভূমিকা এবং বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। তাহলে কি সত্যি কিছু বড় ঘটতে চলেছে? বিশ্ব পরাশক্তিগুলোর ভূমিকা এবং ভারত পাকিস্তানের সম্পর্কে ভবিষ্যৎ কি? আপনার মতামত জানান কমেন্ট সেকশনে। আরও আপডেটের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে